হাউ টু ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং কি শুধু কি কাট কপি পেস্ট করলে শেষ? না, ভিডিও এডিটিংয়ের কিছু গোপন পয়েন্ট আছে যা ফলো করলে তুমি তোমার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আফটার মোশন জেড ব্যবহার করে এইরকম স্মুথ অ্যানিমেশন কিভাবে বানাবে। আর এই প্রো ভার্সন অ্যাপ তুমি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। প্রথমে আমরা আফটার মোশনে চলে আসলাম। এখানে আমাদের প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড আপনার গ্যালারি থেকে দিতে পারেন, অথবা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো আমি গ্যালারি থেকে দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে সরাসরি একটি ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু জুম করে নিব। আপনি আপনার মতন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো এখন আমরা এখানে একটি টেক্সট লিখব, তাই টেক্সট আইকনে ক্লিক করে আমরা এখানে যে কোনো একটি টেক্সট লিখে দেব। এরপরে উপর থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নেব এবং এখান থেকে আপনি টেক্সটের সাইজ বড় ছোটো করতে পারেন এবং ডান পাশে দেখতে পাবেন ওখান থেকে আপনি টেক্সটের যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আমরা টেক্সটে এখন চাচ্ছি একটি ইফেক্ট লাগাতে, তাই আমরা এই ইফেক্টটাকে অ্যাড করে নিলাম এবং 2 নাম্বারটাকে একটু হালকা কমিয়ে দেব। তো এখন আমরা অ্যাড ইফেক্টে এসে আরেকটি ইফেক্ট লাগাবো। আপনাদের সুবিধার জন্য আমি বাম পাশে ইফেক্টের নাম লিখে দিয়েছি। ইফেক্টে এসে 2 নাম্বার যে অপশনটা, এটাকে একদম আমরা 0 করে দেব এবং একটি কি ফ্রেম ইউজ করে আমি চাচ্ছি 2 সেকেন্ডে আরেকটি কি ফ্রেম ইউজ করব। এই জন্য 2 সেকেন্ডে এসে আবার এটাকে 100 করে দেব। এইটা ইউজ করে আপনি চাইলে ইফেক্টটাকে স্মুথ করতে পারেন। তো আমাদের টেক্সট ইফেক্ট এখন রেডি। আমরা গ্যালারি থেকে আমাদের চ্যানেল লোগোটি এখানে সিলেক্ট করে দেব। ফটোটাকে ছোট করার জন্য আমরা একটি সার্কেল নিয়ে সেই সাইজ মতন বসিয়ে দেব। সার্কেল এবং ফটোকে মার্ক করে আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব। তো আমাদের এখন নিচ থেকে আপনি চাইলে একটি যে কোনো ফ্রেম ইউজ করতে পারেন। ফ্রেমটা ইউজ করে আমরা এই ফটোটার সাইজ মতন বসিয়ে নেব। তো আমরা চাচ্ছি এই ফটোটাকে একটি অ্যানিমেশন ইউজ করব, তাই আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এসে এই ফটোটাকে আমরা উপরে নিয়ে নেব এবং একটি কি ফ্রেম ইউজ করে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড নিয়ে আমরা এটাকে আবার নিচে টেনে নিয়ে আসব এবং আগের মতন এখান থেকে আমরা অ্যানিমেশনটাকে ক্লিয়ার করে নেব। তো এখন আমরা এই টেক্সট এবং অ্যানিমেশন দুইটাকে আমরা মার্ক করে অ্যাডজাস্ট করে দেব। তো আমাদের অ্যানিমেশনটা ঠিক যেখানে শেষ সেইখানে এসে আমরা গ্যালারি থেকে একটি পিএনজি নেব। আর এই পিএনজি আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। তো আমরা যে কোনো একটি পিএনজি নিয়ে অ্যাড ইফেক্টে এসে সে আগের ইফেক্টটি ইউজ করব এবং 2 নাম্বারটাকে একটু কমিয়ে দেব। এই ফটোটাকে আমরা একদম ডান পাশে নিয়ে রাখব এবং আমাদের এই গ্রুপ এবং এই ফটোটাকে দুইটাকে আমরা মার্ক করে আবার গ্রুপ করে নেব। তো এখন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে তো লেয়ারটাকে আমরা হালকা ডান পাশে টেনে নেব এবং নিচে এইখানে আমরা মুভ করে এই ক্যারেক্টারটাকে আমরা সাইজ মতন বসিয়ে নেব, তাহলে আমাদের অটো কি ফ্রেম ইউজ হয়ে যাবে। তো এইখানে আমরা একটি নাম্বার কাম ডাউন ইফেক্ট ইউজ করব, তাই আমরা যে কোনো একটি নাম্বার লিখে নেব। আমি সিম্পলি 100 লিখে সেটার কালার এবং ফন্ট চেঞ্জ করে নেব এবং আমরা আগের মতন সাদা কালারই করে দেব। এরপরে আমরা টিক মার্কে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে সে আগের ইফেক্টটি এখানে ইউজ করে দেব। তো এটাকে আমরা সাইজ মতন বসিয়ে নেব। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে আমরা নতুন একটি ইফেক্ট ইউজ করব। টেক্সটে ক্লিক করে এই 10 লেখা ইফেক্টটি আমরা ইউজ করব। ইফেক্টের উপরে লেয়ারটি মুভ করলে আমাদের এই নাম্বারটি অটো কাম ডাউন হবে। তো আমরা চাচ্ছি এই ইফেক্টটি 0 থেকে ইউজ হবে, তাই আমরা উপরের লেয়ারটিকে হালকা ডান পাশে টেনে নিয়ে আমরা এটাকে 0 থেকে মুভ করব। তো আমি এটাকে 99 রেখে দেব এবং আমাদের কি ফ্রেমটাকে স্মুথ করে দেব। তো আমাদের কাম ডাউন ইফেক্ট রেডি। তো এখানে আমরা আরেকটি টেক্সট লিখে নেব, টোটাল সাবস্ক্রাইবার। এগুলো আপনি আপনার মতন লিখতে পারেন।
তো এখন আমরা আরেকটি অ্যানিমেশন বানাবো, তাই এইখানে এসে আমরা এটাকে হাত দিয়ে মুভ করে বাম পাশের এই প্লাস আইকনে ক্লিক করব। তো এখন আমরা এটা দিয়ে একটি সার্কেল বানিয়ে নেব। তো এখানে কালার অ্যান্ড শ্যাডোতে এসে কালারটাকে আমরা রিমুভ করে দেব এবং বর্ডারে এসে এই অপশনটা অন করে দেব এবং আমরা কালারটাকে হালকা একটু মোটা করে নেব। তো সার্কেলটাকে আরেকটু কাস্টমাইজ করার জন্য এই অপশনটাতে এসে বাম পাশের এই অপশনগুলো ইউজ করে এবং এইখানে আমরা মুভ করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। আশা করি আপনি এগুলো পারবেন। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই। তো এখন এটাকে আমরা সাইজ মতন বসিয়ে নেব। আমরা এটাকে ক্যারেক্টারটার পিছনে বসিয়ে নেব। তো আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে জেড পজিশনটাকে পেয়ে যাব। এটাকে একটু কমিয়ে এটাকে আমরা এই ক্যারেক্টারটার পিছনে বসিয়ে দেব। তো জেড পজিশনে এসে আমরা 200 রাখবো এবং টিক মার্ক করে দিলে দেখতে পারবেন এই শ্যাডোটি অটো ক্যারেক্টারের পিছনে চলে গেছে। তো এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে একটি শ্যাডো নিয়ে নেব। এই সার্কেলটাকে আমরা জেড পজিশনে এসে পিছনের যে আমাদের শ্যাডোটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য জেড পজিশনটাকে 200 করে দেব। তো সার্কেলটাকে আমরা জুম আউট করে এখানে বসিয়ে নেব এবং অ্যাড ইফেক্টে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই ইফেক্টটাকে সার্চ করে আমরা এখানে বসিয়ে দেব। ইফেক্টে এসে একটি কিফ্রেম ইউজ করে এই উপরের লেয়ারটিকে 100 করে দেব। 100 করে দেওয়ার পর এই কিফ্রেমটাকে আমরা আগের মতন স্মুথ করে নেব। আমাদের অ্যানিমেশনটি পুরোপুরি রেডি। অ্যানিমেশনটি দেখতে দেখতে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।